খেয়াল করেন। তো আমরা গতদিন ক্লাসে দেখেছিলাম যে আপনারা কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট বানাবেন, সেটা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করবেন এবং ডেটা লেয়ারটা এনেবল করবেন। তো গতদিন জাস্ট ডেটা লেয়ারটা কীভাবে এনেবল করবেন অতটুকুতে আমরা থেকে গেছিলাম। ডেটা লেয়ার নিয়ে আসলে বেশি কিছু কথা বলা হয়েছিল না। তো এখানে দেখেন ডেটা লেয়ারটা নিয়ে আমি যদি একটু ডিটেলে কথা বলি, ডেটা লেয়ারটা হচ্ছে আপনার এই যে এইখানে দেখেন একটা কোড লেখা আছে জাভাস্ক্রিপ্ট টাইপের। তো এইগুলো আসলে ওয়েব ডিজাইনাররা ভালো বোঝে, ঠিক আছে। আমরা অ্যাজ এ ট্র্যাকিং স্পেশালিস্ট আমাদের অত কিছু লাগে না, আমাদের জাস্ট এই যে ভ্যালুগুলো প্রয়োজন হয়, ঠিক আছে। ই কমার্স, কারেন্সি, ভ্যালু, এইগুলো আমাদের প্রয়োজন হয়। তো এই কারণে আমরা এটা আপনার যত মানে সিম্পলভাবে আপনাদের জন্য রাখা যায় আমি তত সিম্পলভাবে রাখার চেষ্টা করব। তো এখানে মনে করেন ডেটা লেয়ারটা আমাদের যে যে ইভেন্টের জন্য প্রয়োজন হয় সেটা নিয়ে আমি একটু কথা বলি। আমি প্রথম দিন এটা নিয়ে অবশ্য কথা বলছিলাম। তো দেখেন ইভেন্ট ই কমার্স বিজনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের ইভেন্ট লাগে হচ্ছে পেজ ভিউ, এটা কমন, এটা সব বিজনেসের জন্য লাগে। পরে অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, begin checkout, add payment info, add shipping info আর পারচেস, ঠিক আছে। আচ্ছা, তো এইসব ইভেন্টের ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন ইনফরমেশন চাই। এইটা একটু সহজভাবে বলি, মনে হয় আপনি এই ভিউ আইটেম ইভেন্টটা ফেসবুকের কাছে দিতে চাবেন। তো ফেসবুক ভিউ আইটেমের সাথে কিছু আলাদা আলাদা ইনফরমেশনও চাই প্রোডাক্ট রিলেটেড। আপনি গুগলের কাছে দিলে গুগল আলাদা আলাদা কিছু ইনফরমেশন চাই, গুগল অ্যানালিটিক্স 4ও আলাদা কিছু ইনফরমেশন চাই। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তো ভিউ আইটেমের ক্ষেত্রে ভিউ আইটেম, অ্যাড টু কার্ট এবং বিগিন চেক আউট, এই তিনটার ক্ষেত্রে আমাদের আপনার ফেসবুককে যেটা দেওয়া লাগে প্রথম হচ্ছে প্রোডাক্ট নেম, যে প্রোডাক্টটা দেখা হচ্ছে বা যে প্রোডাক্টটা ভিউ আইটেম করা হচ্ছে বা অ্যাড টু কার্ট করা হচ্ছে সেই প্রোডাক্টের নেম। দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্টের আইডি, মনে করেন প্রতিটা প্রোডাক্ট যেগুলো ওয়েবসাইটে আপলোড করা হয় ওটার একটা আইডি অটোমেটিক ওই প্ল্যাটফর্ম দ্বারা তৈরি করে দেওয়া হয়। ফেসবুকের শপিফাই বলেন, উইক্স বলেন, ওয়ার্ডপ্রেস বলেন। তো এখানে আমি একটু দেখাই, এই যে দেখেন এইটা হচ্ছে প্রোডাক্ট নেম বা আইটেম নেম, আইটেম নেম এবং প্রোডাক্ট নেম সেম। দ্বিতীয়টা হচ্ছে এখানে দেখেন এই যে আমি যেটা বললাম আইডি, এই যে আইটেম আইডি, ঠিক আছে। তো আমাদেরকে এই দুইটা ইনফরমেশন ফেসবুকের কাছে দেওয়া লাগবে। ফেসবুক আর কি চাই, ফেসবুক আর চাই হচ্ছে ভ্যালু বা প্রাইস, ঠিক আছে। যে প্রোডাক্টটা ভিউ আইটেম বা অ্যাড টু কার্ট করা হচ্ছে সেটার ভ্যালু বা প্রাইস। আর একটা ইনফরমেশন আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কারেন্সি। মনে করেন আমি যদি কারেন্সিটা কেন ইম্পর্টেন্ট, এখানে কারেন্সি ইম্পর্টেন্ট একটু বলি। মনে করেন এই ওয়েবসাইটটা আমি বাংলাদেশ থেকে দেখছি, ঠিক আছে। এখন আমি ওয়েবসাইটটা দেখার ক্ষেত্রে মনে করেন আমি বাংলাদেশের কারেন্সিতে চেঞ্জ করে প্রোডাক্টটা অর্ডার দিলাম। তো এই যে গুগল ট্যাগ ম্যানেজার আছে কি, যখন আমি কারেন্সিটা দেব বাংলাদেশ, এইখানে বিডিটি দিলে মনে করেন বাংলাদেশ ওই টাকাটা গুগল ট্যাগ ম্যানেজার এই টাকাটা বা এই টাকার অ্যামাউন্টটা যখন ফেসবুকের কাছে বা গুগলের পিক্সেলের কাছে দেবে, তখন ওই প্ল্যাটফর্ম মনে করেন বুঝতে পারবে যে এই যে এটা 100 টাকা না $100। তো সেইভাবে ও মনে করেন অটোমেটিক ব্যাক এন্ডে ক্যালকুলেটর করে নেবে। এতে মনে করেন একজন বায়ার একদম নির্ভুল পারচেজ ভ্যালুটা পাবে। তো মনে করেন এইটা হচ্ছে আমাদের ভিউ আইটেম, অ্যাড টু কার্ট আর বিগিন চেক আউটের সাথে পাঠাতে হয়। আচ্ছা, বিগিন চেক আউটটা নিয়ে একটু ডিফারেন্ট কথা বলার আছে। বিগিন চেক আউটে মনে করেন মানুষজন তো আর একটা প্রোডাক্ট নিয়ে চেক আউট করে না, মানুষজন অনেক ক্ষেত্রে দেখা যায় দুইটা প্রোডাক্ট নিয়েও চেক আউট করে। যেমন আমি এইটা একটু উদাহরণ দিই। ট্র্যাকিং এর কাজটা অনেক ইজি, আপনারা যদি ডকুমেন্ট দেখে ভিডিও দেখে প্র্যাকটিস করে শিখতে পারেন আপনার জন্য সহজ হবে। এই যে বিগিন চেক আউটের ক্ষেত্রে দেখেন এখানে এই যে ভ্যালু আইটেমের আন্ডারে দেখেন
দুইটা আইটেম আইডি এবং দুইটা আইটেমের ইনফরমেশন আছে। কেন? তার কারণ হচ্ছে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে চেক আউট করেছি। তো সেই ক্ষেত্রে বিগিন চেক আউটে মনে করেন কেউ যদি 5টা প্রোডাক্ট নিয়ে বিগিন চেক আউট করে, আমাকে 5টা প্রোডাক্টের ইনফো, এই ইনফোগুলো আপনার ফেসবুককে দিতে হবে, GA4কে দিতে হবে। যদি কেউ 10টা প্রোডাক্ট নিয়ে চেক আউট করে, আমাকে এই 10টা প্রোডাক্টের ইনফোই তাদেরকে দেওয়া লাগবে। তো এইভাবে মনে করেন এই ইভেন্টগুলো কাজ করে। এখন এই ইভেন্টগুলোর ক্ষেত্রে আমাকে কি কি ইনফরমেশন দিতে হবে? তো অ্যাড পেমেন্ট ইনফো এবং অ্যাড শিপিং ইনফোতে কিছু কিছু ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো এবং পারচেসের ক্ষেত্রে আমাদের এই 4টা ইনফরমেশন অবশ্যই দিতে হবে। সেই সাথে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া লাগে, সেটা হচ্ছে ইমেল, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে সিটি, কান্ট্রি, জিপ কোড, স্টেট। আচ্ছা, কোনো কিছুকে বাদ গেল, পোস্টাল কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, কান্ট্রি, জিপ কোড, স্টেট। আচ্ছা, এই ইনফরমেশনগুলো অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো অ্যান্ড পারচেসের ক্ষেত্রে দেওয়া লাগে। এখানে পারচেসের জন্য মনে করেন এই সবগুলোই দেওয়া লাগবে, প্রোডাক্ট ইনফো, এই সব কিছু। পারচেসের জন্য আরও কিছু এক্সট্রা 2-3টা ইনফরমেশন আমাদেরকে পাঠায় দেয়। একটা হচ্ছে ট্যাক্স, 2 নম্বরটা হচ্ছে শিপিং, আর একটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি বা অর্ডার আইডি দিতে আরও সুবিধা হবে, অর্ডার আইডি। তো এখানে আমি আরেকবার ছোট্ট করে বলি, পেজ ভিউটা কোনো কিছুই দেওয়া লাগে না। ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউটের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো দেওয়া লাগে। এই ইনফরমেশনগুলো মনে করেন সব ইভেন্টের জন্য দেওয়া লাগে, এক কথায়। এবং এই যে পার্সোনাল ইনফরমেশনগুলো এই 3টা ইভেন্টের জন্য দেওয়া লাগে, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো অ্যান্ড পারচেস। এবং পারচেসের ক্ষেত্রে ওই বাদ বাকি ইনফরমেশন বাদেও এই 3টা ইনফরমেশন এক্সট্রা পাঠানো লাগে। তো এই সবগুলো ইনফরমেশন আমরা যখন দিই, তখন মনে করেন ট্র্যাকিংটা ভালোভাবে কাজ করে। এখন গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কিছু কথা আজকে শেষ করব। মনে করেন আজকের ক্লাসটা আমরা মেইনলি ফোকাস দেব আপনার গুগল ট্যাগ ম্যানেজারের পুরো ওভারভিউটা নিয়ে। আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার পুরো ওভারভিউটা বুঝে যান, ট্র্যাকিং সেট আপ করতে সময় লাগে না। কপি করে মনে করেন 2 ঘন্টার কাজ আধা ঘন্টায় তো করা যায়। এখানে একটু কপি পেস্টের সিস্টেম আছে, আপনি ট্র্যাকিংটা বুঝে গেলে সময় লাগে না। তো এখানে দেখেন আমি ট্যাগ নিয়ে কথা বলছিলাম গতদিন, আজ আবার বলি। এখানে দেখেন ওই দিনকার মতো এখানে আজ কোনো ট্যাগ নাই অলরেডি, ঠিক আছে? এটা একটা সুবিধা। তো এখানে মনে করেন আপনি কোনো একটা প্ল্যাটফর্মের জন্য ট্র্যাকিং সেট আপ করবেন। তো আপনি ট্যাগে আসার পরে এই যে নিউ ট্যাগ নেবেন। এই ট্যাগ নেওয়ার পরে আপনি আসলে কোন প্ল্যাটফর্মের জন্য ট্র্যাকিংটা সেট আপ করবেন, এখানে ট্যাগ কনফিগারেশন আর ট্রিগারে সেটা আপনাকে করতে হবে। তো এইখানে মনে করেন ট্যাগ কনফিগারেশনে গেলাম আমি। এখানে দেখেন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম দেওয়া আছে, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাড, ফুড লাইট, গুগল ট্যাগ, কনভার্সন লিঙ্কারটা আলাদা, এটা এমনি একটা সাপোর্ট ট্যাগ, এটা নিয়ে পরে কথা বলবো। কাস্টম HTML দিয়েও ট্যাগ সেট আপ করা যায়, কাস্টম ইমেজ দিয়েও ট্যাগ সেট আপ করা যায়। তারপরে এখানে আরও আছে দেখেন এবি টেস্টি, এগুলো বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে যারা নিজেদের মনে করেন ট্যাগ টেমপ্লেট এখানে আপলোড করে রেখেছে। কারণ এর বাইরেও আরও কিছু ট্যাগ টেমপ্লেট আছে, আপনি যদি খেয়াল করে দেখেন এইখানে যতগুলো আছে এগুলো সব কি ট্যাগ টেমপ্লেট। একটু মনে রাখবেন এখানে যতগুলো আছে এগুলো সব কি, হ্যাঁ এই কথাটা একটু মাথায় রাখবেন যে এখানে যত গুলো দেখছেন এগুলো সব ট্যাগ টেমপ্লেট। এবার এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ফেসবুকেরটা নাই, কেউ খেয়াল করেছেন? এখানে ফেসবুকেরটা নেই। তো ফেসবুকেরটা অনেক সময় টেমপ্লেট গ্যালারিতে থাকে। এই যে এখানে দেখেন লেখা আছে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি। এখন অনেক ক্ষেত্রে মনে করেন ভবিষ্যতে আপনারা যদি কোনো সময় কাজ করতে যেয়ে যদি দেখেন যে কোনো আপনি যে ট্যাগ টেমপ্লেটটা খুঁজছেন, এখানে প্রথমে সার্চ দিবেন
যদি না আসে, যেমন আমি যদি এখানে ফেসবুক লিখি, এই যে আলো না, তো সেই ক্ষেত্রে এই যে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করবেন। পরে এইখানে দেখবেন আপনাকে আরও কিছু টেমপ্লেট দেখাবে যেগুলো কমিউনিটি গ্যালারিতে আপলোড করা আছে। এটা একটু লোড নিচ্ছে, দাঁড়ান। এই যে দেখেন এখানে বিভিন্ন রকম ট্যাগ টেমপ্লেট আছে। তো এখানে আমি আরেকটা কথা বলে নিই, এখানে মনে হয় যতগুলা ট্যাগ টেমপ্লেট দেখছেন না, গুগল ট্যাগ ম্যানেজার থেকে এতগুলো প্ল্যাটফর্মে ট্র্যাকিং সেট করা যায়। এখানে যতগুলো আছে এতগুলো প্ল্যাটফর্মের জন্য এখান থেকে ট্র্যাকিং সেট করা যায় গুগল ট্যাগ ম্যানেজার থেকে। তো এইখান থেকে আমি সার্চ দিলে এই যে ফেসবুকটা চলে আসবে। এখানে ফেসবুকের অনেক কয়টা এসে, এই যে এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল। দেখেন যেগুলো অফিসিয়াল সেগুলো হচ্ছে ফেসবুকের দ্বারা ভেরিফাইড করা আছে, এই যে দুইটা। তো এইখান থেকেও মনে করেন ট্যাগ আপনারা আপলোড করতে পারবেন। তো এইগুলো নিয়ে অবশ্যই পরে কথা হবে কিভাবে ট্যাগ অ্যাড করবেন। আজকে জাস্ট ট্যাগের কাজটা বোঝেন, ট্যাগ কী কাজে ব্যবহার করা হয়। তো ট্যাগের ক্ষেত্রে আমি আবার বলি, মনে করেন আপনি যে প্ল্যাটফর্মের জন্য ট্র্যাকিং সেট করবেন ওই প্ল্যাটফর্মের ট্যাগটা আপনি সিলেক্ট করলে হবে কি, ওইখানে ওই যে প্রতিষ্ঠান বা ওই প্ল্যাটফর্ম অলরেডি সব কিছু সেট করে রেখেছে। আপনি জাস্ট ওইখানে যে ইনফরমেশনগুলো প্রয়োজন ওইগুলো দিলে ওইখানে মনে করেন কাজটা শুরু হয়ে যাবে। তো এখানে আমি যদি দেখাই, মনে করেন আমি গুগল অ্যানালিটিক্সের জন্য ট্র্যাকিং সেট করব, ঠিক আছে। তো এখানে আমি এই গুগল অ্যানালিটিক্স ট্যাগটা সিলেক্ট করলাম। এখানে গুগল ট্যাগ আছে আর গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট আছে। তো এই গুগল ট্যাগটা হচ্ছে বেস কোড, এটা নিয়ে অবশ্যই পরে কথা বলবো, এখন এটা যাব না। সহজ ভাষায় বলি, আপনি GA4 এর জন্য ইভেন্ট সেট করবেন। তো সেই ক্ষেত্রে মনে করেন এই GA4 এর ট্যাগটা সিলেক্ট করলেন। তো এখানে দেখেন ট্যাগটা সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা রেডিমেড অনেক কিছু আমার জন্য চলে আসলো। প্রথমটা কি, মেজারমেন্ট আইডি, এটাকে বলা যায় গুগল ট্যাগ আইডি, ঠিক আছে। দেন এখানে দেখেন আপনি ইভেন্টের নামটা কি নামে পাঠাতে যাচ্ছেন, এখানে এরা মনে করেন সব কিছু রেডি করে রেখেছে, আপনি জাস্ট কিভাবে কি চাচ্ছেন সেইভাবে দিয়ে দিবেন। দেন এখানে দেখেন ইভেন্ট প্যারামিটার্স আছে। আচ্ছা, এই যে প্যারামিটার্স কি, এই যে এই ইনফরমেশনগুলো, যেমন এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, ভ্যালু, কারেন্সি, ইমেল, ফোন, ফার্স্ট নাম, লাস্ট নেম, ট্যাক্স, শিপিং, এইগুলো হচ্ছে এই যে প্যারামিটার্স বলে। এখানে এই যে প্যারামিটার আর প্যারামিটারের ভ্যালু। আর এখানে আর কি আছে, অ্যাডভান্স সেটিং, এটা নিয়ে পরে কথা বলবো। এই যে ট্যাগটা নিয়ে আজকে আমরা কথা বলি। তো ট্যাগ গুগলটা অ্যানালিটিক্স দেখালাম। এবার যদি আমি মনে করি এখানে আমি গুগল অ্যাডসও সিলেক্ট করতে পারি, এখানে অনেক কয়টা আছে, সবগুলো নিয়ে কথা বলবো। আপাতত গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সিলেক্ট করলাম। তো দেখেন এখানে আবার চেঞ্জ হয়ে গেল। এখানে দেখেন এবার বলছে কনভার্সন আইডি দাও, কনভার্সন লেভেল, ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড। তো এইভাবে মনে করেন আপনি যে প্ল্যাটফর্মের জন্য ট্র্যাকিং সেট করবেন ওই প্ল্যাটফর্মের আপনি ট্যাগ সিলেক্ট করবেন। পরবর্তীতে ওইখানে যে ইনফরমেশনগুলো চাবে ওইগুলো দিলেই মনে করেন প্রথম ধাপ আমাদের কমপ্লিট। এখানে কোনো ট্রিগারিংয়ের বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো গুগল অ্যাডে পাবেন। অবশ্যই এগুলো আমি ডিটেলসে আলোচনা করব যখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দেখাবো, তখন টোটালি এগুলো আরও ভালো মতো বুঝতে পারবেন। আর জাস্ট বোঝেন যে ট্যাগের কাজটা কি বা ট্যাগ কী কাজে ব্যবহার করা হয়। ট্যাগটা হচ্ছে মনে করেন যে প্ল্যাটফর্মের আপনি ট্র্যাকিং সেট করবেন সেই প্ল্যাটফর্মের ট্যাগটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। ট্যাগ নিয়ে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানান প্লিজ। না, আচ্ছা, এবার ট্রিগারের কথা বলে। ট্রিগারিংটা হচ্ছে, হ্যাঁ, এখানে দাঁড়ান আমি দেখাই। এই যে দেখেন এইখানে মনে করেন আমি গুগল না ফেসবুক দেবো। তো এখান থেকে টেমপ্লেট গ্যালারি থেকে আমি ফেসবুকের টেমপ্লেটটা অ্যাড করে নেব, যেহেতু এখানে নাই। এটা আমি একবার অ্যাড করে নিই। দেন এখানে দেখেন আমাকে এই আমি যদি এখন ফেসবুকটা সিলেক্ট যখন করব ওই ইনফরমেশনটা আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে ফেসবুক পিক্সেল, পরে দেখেন এখানে এবার বলছি ফেসবুক পিক্সেল আইডি দাও। এখানে তুমি ইভেন্টের নেম কি দিবা সেটা বলো। এখানে আরও বিভিন্ন রকমের যে অপশন আছে, প্রপার্টিজ, মোড সেটিং, অ্যাডভান্স সেটিং, এগুলো নিয়ে কথা বলবো। তো এখানে আমি আবারও বলছি যে প্ল্যাটফর্মের ট্র্যাকিং সেট করবেন সেই প্ল্যাটফর্মের ট্যাগ সিলেক্ট করবেন। পরে এখানে যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো দিলেই আপনার ট্র্যাকিংয়ের অর্ধেক।
হ্যাঁ, ওইগুলো নিয়ে কথা বলবো। তারপর ওইগুলো হচ্ছে ভেরিয়েবল। এই যে এইগুলো আপনি এইগুলোর কথা বলছেন না, এই যে প্রোডাক্ট নেম, আইডি, ভ্যালু, কারেন্সি, এইগুলোকে মনে করেন সব ভেরিয়েবল বলে বা প্যারামিটার্স বলে। তো এইগুলো নিয়েও ইন ডিটেলস কথা বলবো, একে একে যাচ্ছি। মনে করেন প্রথমে ট্যাগ, তারপরে যে ট্রিগার, হ্যাঁ এইখানেই যোগ করতে হয়। এই যে এইখানে দেখছেন না ডাটা প্রসেসিং অপশন, সরি এই যে অবজেক্ট প্রপার্টিজ, এই যে এইখানে সব সিলেক্ট করতে হয়। কিন্তু এইখানে ক্রিয়েট করতে করে দেখাইলে আপনাদের মাথায় একটু মানে সমস্যা, বুঝতে পারবেন না। যেখান থেকে ক্রিয়েট করলে আপনাদের জন্য সহজ হবে ওইখান থেকে ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, ট্রিগারিং এর ক্ষেত্রে এইখান থেকে ট্রিগারটা না দেখায়, এই যে এইখান থেকে দেখায়, ঠিক আছে। ট্রিগার, ট্যাগ গেল, এবার ট্রিগার। ট্রিগারিং এ দেখেন এখানে কোনো কিছু নেই। এবার আমি যদি নিউতে ক্লিক করি, এখানে ট্রিগারিং এর অনেক কয়টা অপশন আসবে। ট্রিগার কনফিগারেশনে যদি আমি ক্লিক করি, কনসেন্ট ইনস্টিটিউশন, পেজ ভিউ, ডোম রেডি, উইন্ডো লোডেড, অল এলিমেন্টস, জাস্ট লিঙ্ক, এলিমেন্ট ভিজিবিলিটি, ফর্ম সাবমিশন, স্ক্রোল ডেপথ, ইউটিউব ভিডিও, কাস্টম ইভেন্ট, হিস্ট্রি সেন্ড, জাভাস্ক্রিপ্ট, টাইমার, ট্রিগার। এখানে দেখেন বহুত রকম ট্রিগার আছে, ঠিক আছে। তো এইখানে মনে করেন আমরা যখন ই কমার্স ট্র্যাকিং সেট আপ করবো, এখানে আমি একটু দেখাই। এখানে দেখেন এই ইভেন্টটা কি ইভেন্ট, ভেরিয়েবল টাইপটা কি কাস্টম ইভেন্ট, এই ইভেন্টের নাম কি বিগিন চেকআউট। এখন মনে করেন এইটা কি বলছে দেখেন, এইটাও একটা কাস্টম ইভেন্ট। এটা যদি আমি সিলেক্ট করে এখানে যদি আমি বিগিন চেকআউট, এটা সেম টু সেম দিতে হবে, ঠিক আছে। এটা যদি আমি সেম টু সেম দিই, তো যখন মনে করেন ডেটা লেয়ারে এই যে এইখানে এই বিগিন চেকআউট ইভেন্টটা আসবে, যেহেতু আমি ট্রিগারকে বলে দিছি যে যখন এই কথাটা আসবে, এই বিগিন চেকআউট কথাটা তুমি পাবা ডেটা লেয়ারের এইখানে, তখন তুমি ফায়ার হবা। তো তখন এ ফায়ার হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এ ট্রিগার করবে। এখন একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি আবার সহজভাবে বলি। মনে করেন আপনি ট্যাগে একটা ইভেন্ট সেট আপ করলেন, ঠিক আছে। এই যে ট্র্যাক কনফিগারেশন থেকে আপনি একটা ইভেন্ট সেট আপ করলেন। এখন ওই ইভেন্টটা কখন ফায়ার হবে বা ওই ইভেন্টটা কখন ট্রিগার হবে, সেটা আপনি এই যে ট্রিগার থেকে আপনি করবেন, কন্ডিশন তৈরি করে। আচ্ছা আমি দাঁড়ান একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু দিই। মনে করেন এখানে আমি ফেসবুকের জন্য একটা ইভেন্ট সেট আপ করবো। তো এখানে আমি ফেসবুকটা সিলেক্ট করলাম, এখানে আমি যাতে আমাদের একটা পিক্সেল আইডি দিলাম, অবশ্যই এটা এখানে পেজ ভিউ, এখানে মনে করেন আমি চেকআউট সিলেক্ট করলাম। তো এখানে আমি চাচ্ছি এই ইভেন্টটা কখন ফায়ার হবে, যখন এই যে বিগিন চেকআউটটা আসবে। তো আমি এখান থেকে আবার বিগিন চেকআউটটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার আমি আরেকবার প্রিভিউ দিই। এইখানে দেখেন এই যে ট্যাগে, এটা কি এই ট্যাগটা ফায়ার হয়েছে? কি বলছে এখানে, ট্যাগ নট ফায়ার্ড। কারণ কি, কারণ হচ্ছে আমি বলে দিয়েছি তোমাকে যে তুমি তখনই ফায়ার হবে যখন এই ইভেন্টে বিগিন চেকআউট আসবে। এখানে কি এখনো বিগিন চেকআউট এসছে? আচ্ছা, এবার দেখেন আমি যখন বিগিন চেকআউট করব এবং ওইখানে বিগিন চেকআউট আসবে, ওটা ফায়ার হবে। তার আগে হবে না, যতক্ষণ না এখানে বিগিন চেকআউট আসবে ততক্ষণ ওটা ফায়ার হবে না। তো এই যে দেখেন বিগিন চেকআউট এসছে এবং এটা ফায়ার্ড হয়েছে। আমি যদি বিগিন চেকআউটে ক্লিক করি, এই যে এই ট্যাগটা ফায়ার্ড হয়েছে, ঠিক আছে। এই যে বিগিন চেকআউট ট্যাগ ফায়ার্ড। তো এইভাবে হচ্ছে আপনার ট্রিগারটা কাজ করে। ট্রিগারটা এক প্রকার হচ্ছে কন্ডিশন, বা যে এই ইভেন্টটা যে আমি যে এই যে বিগিন চেকআউট ইভেন্ট ফেসবুকে সেট আপ করলাম, ওইটা ডেটা লেয়ারে কখন ফায়ার হবে, ঠিক আছে। তো এই যে আমি বিগিন চেকআউট সিলেক্ট করে দিয়েছিলাম বলে যখন বিগিন চেকআউট আসলো তখনই ফায়ার হলো, তার আগেও না তার পরেও না। ভিউ আইটেমে ফায়ার হয়নি, দেখেন ফায়ার হয়নি। ভিউ আইটেম লিস্টে ফায়ার হয়নি, ডোম রেডিতে ফায়ার হয়নি, উইন্ডো লোডেডে ফায়ার হয়নি, মেসেজে
আচ্ছা, কাজ কি? এই যে বিগিন চেক আউটটা মনে করেন একজনে এসে ওয়েবসাইটে যে বিগিন চেক আউট করবে তখনই তো এটা ফায়ার হবে, তাই না? তো এই যে আমি এখানে যদি এই বিগিন চেক আউট ট্রিগারটা না সেট আপ করে দিতাম, তাহলে মনে করেন আমার ওয়েবসাইটে এসে কেউ চেক আউট করলে আমি তো সেই ডেটাটা আর পাতাম না। বুঝতে পারছেন? তো এই কারণে হচ্ছে এই ট্রিগারটা সেট আপ করা। কি? না না, এটা একটা শুয়ের ওপর কাজ করবে না, এটা পুরো ওয়েবসাইটের ওপর কাজ করবে। আপনি যে প্রোডাক্ট নিয়েই বিগিন চেক আউট করেন, এখান থেকে চেক আউট এই ইভেন্টটাই আসবে, বিগিন চেক আউট ইভেন্টটাই আসবে। আপনি শু বলেন, আপনি যে প্রোডাক্ট নিয়েই চেক আউট করেন, আমি যদি আরেকটু সহজভাবে, তথ্য চেক আউটে আসে না। আচ্ছা, ওইটা এখন মাথায় ঢোকানোর দরকার নেই আপনার। দেখেন আমি যদি মেন প্রোডাক্টেও যাই, তো এইখানে দেখেন এই প্রোডাক্টটা দেখলাম। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি যে ভিউ আইটেম পাবো, আমি যদি একটা অন্য প্রোডাক্ট দেখি, এই যে ভিউ আইটেম পালাম, তো এইখানে দেখেন এইখানেও যে ভিউ আইটেম লেখা, এবং আমি যদি অন্য আর একটা প্রোডাক্ট দেখি সেই ক্ষেত্রেও দেখেন সে আমি সেম ভিউ আইটেমই পাবো, কারণ দুইটা ভিউ আইটেম প্রোডাক্ট দেখা হয়েছে, এই কারণে এখানে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে? এবং এই দুইটা ডেটা লেয়ার সেম। ডেটা লেয়ার নিয়ে আমি একটু পরে ডিটেলসে আলোচনা করছি আপনাদের সাথে। তো ট্যাগ গেল, ট্রিগার গেল, ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে মনে করেন এখানে দুই প্রকার ভেরিয়েবল আছে, বিল্ট ইন ভেরিয়েবল আর ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তো আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল সেট আপ করবো, আর এখানে বিল্ট ইনগুলো একটু কনফিগার করে নেবেন, আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। কনফিগারে যে এখানে এই যে এইগুলো একটু এনেবল করে নেবেন, ক্লিক আইডি, ক্লিক ক্লাসেস, ক্লিক ইউআরএল, ফর্ম এলিমেন্ট, ফ্রম ক্লাসেস আইডি, এইগুলো একটু এনেবল করে নেবেন, আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। এগুলোর ব্যবহার পরে বুঝতে পারবেন যখন আরও অন্যান্য ইভেন্ট দেখ। হ্যাঁ, সবগুলো না, এখানে বহুত আছে। আপনি এই যে শুধু ক্লিক আর ফর্মস এইগুলো এনেবল করে নেবেন, আর লাগে না। আচ্ছা, এবার ভেরিয়েবলে আসি। ভেরিয়েবলে দেখেন এখানে অনেক কয়েক টাইপের ভেরিয়েবল আছে। ভেরিয়েবল কনফিগারেশনে আসলাম, তো এইখানে দেখেন, এখানে যদি আবার ক্লিক করি, এইচটিটিপি রেফার, ইউআরএল, ফার্স্ট পার্টি কুকি, কাস্টম জাভাস্ক্রিপ্ট, ডেটা লেয়ার ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, অটো ইভেন্ট ভেরিয়েবল, ডোম এলিমেন্ট, এলিমেন্ট ভিজিবিলিটি, কনস্ট্যান্ট, কাস্টম ইভেন্ট, এনভায়রনমেন্ট নেম, এখানে বহুত আছে। তো আমাদের সব থেকে বেশি যে কয়টা লাগে, একটা হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, আর একটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট, আর একটা ফার্স্ট পার্টি কুকি। আমাদের মূলত এই তিনটাই লাগে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এলিমেন্ট ভিজিবিলিটিও লাগে, বাট ওইটা খুব কম। আপনাদের মেন যে তিনটা দরকার হবে এই তিনটা। আমাদের ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ডেটা লেয়ার ভেরিয়েবলটা তৈরি হবে। এই যে এইটা কি, আমি এইটা কি বলেন তো, আমি কি বললাম যে এটা হচ্ছে কি ডেটা লেয়ার। এখন এই ডেটা লেয়ার থেকে মনে করেন আমি স্পেসিফিকলি এই যে এই ইভেন্টগুলো ট্র্যাক করতে চাই, প্রোডাক্ট সরি এই ইনফরমেশনগুলো আমি ট্র্যাক করতে চাই, প্রোডাক্ট নেম, আইডি, ভ্যালু, প্রাইস, কারেন্সি। ঠিক আছে? তো এইটা করতে হলে আমাকে এখানে কি ভেরিয়েবল সিলেক্ট করতে হবে? ডেটা লেয়ার ভেরিয়েবল। ঠিক আছে? এবার ডেটা লেয়ার ভেরিয়েবলটা আমি সিলেক্ট করলাম। এবার এই ডেটা লেয়ার ভেরিয়েবলে একটা নাম দিতে হবে। এই নামটা এই যে আনটাইল্ড ভেরিয়েবল, এইখানে আপনি যা খুশি তাই দিতে পারেন, এইটা কোনো ট্র্যাকিংয়ে ইফেক্ট ফেলবে না। বাট আপনি এইখানে কি দিবেন, এইটা আপনার ইফেক্ট ফেলবে। আচ্ছা, এই ভেরিয়েবলে আমরা কি কাজ করব? মনে করেন আমি বলি আমি চাচ্ছি যে এই ভ্যালুটা ট্র্যাক করতে। ঠিক আছে? এখন এই ভ্যালু তো প্রতিটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হবে। যেমন এই প্রোডাক্টের জন্য $18, হয়তো আমি যদি এই প্রোডাক্টটা দেখি, এই যে এখন এটার জন্য আবার সমস্যা হচ্ছে, ওই আপু ঘুমিয়ে গেছে নাকি? ঘুম আসছে আপু? আচ্ছা, তো এই যে দেখেন এই প্রোডাক্টের ভ্যালু আবার 90, আগেরটা ছিল 18, এইটার আবার সরি এই যে আগের প্রোডাক্টের প্রাইস ছিল $18, এখন আবার যেটা দেখলাম এটা 90। এখন প্রতিটার কি আলাদা আলাদাভাবে ট্র্যাকিং করা সম্ভব? সারাদিন লেগে যাবে। দেখা গেল একটা ওয়েবসাইটে 1000-2000 প্রোডাক্ট আছে, ওইটা তো আর একসাথে ট্র্যাক করা সম্ভব না, এই সরি আলাদা আলাদাভাবে ট্র্যাক করা সম্ভব না।
তো সেই ক্ষেত্রে এটাকে বলে ডাইনামিক্যালি ট্র্যাক করা। তো ডাইনামিক্যালি ট্র্যাক করার জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে থাকি। এই যে ভেরিয়েবল ক্রিয়েট করলে হয় কি, আমাদের যে মেন পাথ ওইটা সেম থাকে, এবং এই যে ভ্যালু যেটা, এই যে মানে কিভাবে বলি এটা, মনে হয় ভেরিয়েবলের ভ্যালু যেটা, এই যে এইটা ভ্যালুর আমরা মেনলি এইটা ট্র্যাক করব। আমরা এইটা ট্র্যাক করব না, আমরা এইটা ট্র্যাক করব, এবং এইটার ভ্যালু যেটা অটোমেটিক্যালি থাকবে, এটা যখন অটোমেটিক্যালি চেঞ্জ হবে আমরা এটা অটোমেটিক্যালি পেয়ে যাব। তো এখানে আমি আরেকটু কি করে বলি, হ্যাঁ, এখন এইটা দেওয়ার কিছু নিয়ম আছে, ঠিক আছে। এখন এখানে দেখেন এই ভ্যালুটা কিসের আন্ডারে আছে বলেন দিনে, এইখানে হ্যাঁ ডেটা লেয়ারের আন্ডারে সবই আছে। এই যে আমরা ডেটা লেয়ার অলরেডি সিলেক্ট করেছি, ওই জন্য ডেটা লেয়ার ভেরিয়েবল। বাট এইখানে ভ্যালুটা কিসের আন্ডারে আছে, না কারেন্সির না, এই যে ই কমার্সের আন্ডারে আছে। দেখেন ই কমার্স, পরে সেকেন্ড ব্র্যাকেট, তার আন্ডারে এই সব কিছু আছে, ই কমার্সের আন্ডারে, সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে, এবং এখানে দেখেন থার্ড ব্র্যাকেটও আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো। এর আন্ডারে সব কিছু আছে। তো এইখানে মনে করেন আমরা এই যে যদি এইভাবে দিই ই কমার্স, এই ভ্যালু নিয়ে আপনাদের পুরো আমি ডকুমেন্ট দিয়ে দেবো, একটু পরে যখন অরিজিনাল ট্র্যাকিংয়ে যাব ওটা ডকুমেন্ট ধরে ধরে করব আপনাদের, জাস্ট এখন বোঝানোর জন্য। এখানে ই কমার্স ডট, এই যে ই কমার্সের আন্ডারে যেহেতু ভ্যালুটা আছে ওই জন্য আমরা ভ্যালুটা কপি করে নিলাম, ওটা ডট ফুল স্টপ সরি, দেন এখানে আমি দিয়ে দিলাম যে প্রোডাক্ট ভ্যালু। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই, এটা প্রোডাক্ট ভ্যালু দিয়ে আমি এটা সেভ করলাম, এটা একটু সেভ করে নিই। এখন এটা আমি দেখবেন আমি যে প্রোডাক্টটি দেখি ওই প্রোডাক্টের প্রাইস অনুযায়ী ওইটার ভ্যালু চেঞ্জ হবে। আমি আরেকবার প্রিভিউ দিই, এগুলো ভিডিওগুলো 2 বার 3 বার 4 বার করে দেখবেন, তাহলে মাথায় যাবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো এই যে ভিউ আইটেম করলাম না আমরা, এখন এই যে ভেরিয়েবলটার ভ্যালু কত দেখেন এখানে দেখা যাবে। আমরা কি নামে সেভ করছিলাম, প্রোডাক্ট ভ্যালু, এই যে প্রোডাক্ট ভ্যালু কত 18। ডেটা লেয়ারে চেক করে দেখি কত লেখা আছে, এই যে 18। এবার আমি যদি অন্য প্রোডাক্ট আরেকটা ভিউ করি, দেখেন এইটাই সাপোজ লেদার বেল্ট, এটা 10। তো এই ভ্যালুটা আবার নতুন ভিউ আইটেমে এই ভ্যালুটা, এই যে এখানকার এই ভ্যালু যেটা এখন 18 দেখছেন এটা আবার 10 হয়ে যাবে। আমি যদি এই ভিউ আইটেমটা ক্লিক করি, এই যে দেখেন প্রোডাক্ট ভ্যালু 10। তো আমি কোন প্রোডাক্ট দেখছি সেটার ভ্যালুটা বা সেটা প্রাইসটা এখন আমার এই যে প্রোডাক্ট ভ্যালু যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম ডেটা লেয়ার, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে বা নিয়ে নেবে। তো এইভাবে মনে করেন আমি সব প্রোডাক্টের প্রাইস বা প্রোডাক্ট নেম সব কিছু এইভাবে অটোমেটিক্যালি আমরা ট্র্যাক করব। তো এই ভেরিয়েবল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, মানে যে এই ভেরিয়েবলটা কিভাবে কাজ করে, এবং আমরা এই সব প্রোডাক্টের এখানে একটা কোয়েশ্চেন বড় থাকে যে ভাই ওয়েবসাইটে তো 300-400 প্রোডাক্ট, এখন সব প্রোডাক্টের ইনফরমেশন আলাদা আলাদাভাবে কীভাবে ট্র্যাক করে বাকি। তো এই যে এইভাবে ডাইনামিক্যালি মনে করেন এই ডেটা লেয়ার ধরে ধরে এরকম ভেরিয়েবল তৈরি করে ক্রিয়েট করা হয়ে থাকে। তো এই ভেরিয়েবল নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলেন। এখানে ভেরিয়েবলে আমি যেটা বললাম বহুত টাইপের ভেরিয়েবল আছে, আপনারা চাইলে বাসায় একটু নিজে এক্সপ্লোর করবেন। আমাদের জাস্ট প্রয়োজন হয় এই যে 3টা, ফার্স্ট পার্টি কুকি, কাস্টম জাভাস্ক্রিপ্ট আর ডেটা লেয়ার ভেরিয়েবল। আমি ডেটা লেয়ার ভেরিয়েবলটা অলরেডি দেখালাম যে কিভাবে ক্রিয়েট করে, যখন আরও ইভেন্ট সেট আপ করবো তখন আপনাদের জন্য সহজ হবে। আর এই অবস্থায় মনে করেন ফার্স্ট পার্টি কুকি আর কাস্টম জাভাস্ক্রিপ্ট যখন আমাদের প্রয়োজন হবে তখন আপনাদের দেখাই দেবো। তো ভেরিয়েবল নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু জানান। টোটাল কোনো কিছু নিয়ে, আচ্ছা তো আমরা মনে করেন ওভারভিউ ট্যাগ ট্রিগার ভেরিয়েবল 3টা নিয়ে ইন ডিটেলস হয়তো আলোচনা করিনি, মোটামুটি একটা আলোচনা হয়েছে। যখন আরও কাজ করব তখন আরও বুঝতে পারবেন। তো এইখানে এবার আমাদের একটু যেটা যেতে হবে, আমি প্রথম দিন বলছিলাম যে এখানে আপনারা 3টা স্কিল শিখবেন।
একটা হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই, তারপরে হচ্ছে GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, একটা হচ্ছে গুগল অ্যাডস ট্র্যাকিং। তো এইখানে ফেসবুক কনভার্সন এপিআই ট্র্যাকিং করতে হলে আমাদের একটা বিজনেস ম্যানেজার থাকা লাগে। বিজনেস ম্যানেজারটা আপনাদের দেন আমি একটু রেকর্ডিংটা বন্ধ করি। এগুলো হচ্ছে আমার সব ক্লায়েন্টের ওল্ড পেজ। তো আপনারা বিজনেস ম্যানেজার খোলার আগে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? পেজটা ক্রিয়েট করার সময় একটু খেয়াল রাখবেন আপনি যে নাম্বারে পেজ খুলছেন ওই নামে যে নামে পেজ খুলছেন ওই নামে বিজনেস ম্যানেজার খুলবেন। আপনারা কিভাবে বিজনেস ম্যানেজার ওপেন করবেন তার একটা ভিডিও আমি সন্ধ্যা রাতে দিয়ে দেবো, ওইটা দেখে নেবেন, কারণ আমার অলরেডি বিজনেস ম্যানেজার খোলা আছে। বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্টে একটা বা দুইটাই বিজনেস ম্যানেজার খুলতে দেয়। দ্বিতীয় কথা, বাংলাদেশ থেকে এখন অনেকেই পেজ ক্রিয়েট করতে গেলে পেজ ক্রিয়েট করতে দিছে না। কিছুদিন আগে 2-1 মাস আগে সবাই বিভিন্ন রকম সমস্যা ফেস করছিল। তো আপনারা যদি কেউ পেজ ক্রিয়েট করতে যায় ওইরকম সমস্যা ফেস করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক লাইট অ্যাপ থেকে মোবাইল থেকে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। এখন কেউ সমস্যা ফেস করবেন কি করবেন না বলতে পারছি না। যদি ফেস করেন সেই ক্ষেত্রে আপনারা ফেসবুক লাইট অ্যাপটা ইউজ করবেন, কোনো প্রবলেম হবে না। এবার বিজনেস ম্যানেজারের কথায় আসি। বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে বিজনেস ম্যানেজার সাসপেন্ড হলে প্র্যাকটিস করতে সমস্যা হয়। তো যখন বিজনেস ম্যানেজার খুলবেন কিছু বিষয় খেয়াল রাখবেন। আপনার যে ফেসবুক ইমেল ওইটাই বিজনেস ম্যানেজারে ইউজ করবেন, ওই ইমেলটাই বিজনেস ম্যানেজারে ইউজ করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ফেসবুক পেজ যে নামে আপনি খুলেছেন ওই নামটাই বিজনেস ম্যানেজারের নেম দিবেন। এই দুইটা বিষয় খেয়াল রাখবেন, তাহলেই হবে। আমি পুরো ভিডিও দিয়ে দেবো। তো বিজনেস ম্যানেজার, এই যে আবার আরেকটা কথা মনে রাখবেন, যখন বিজনেস ম্যানেজার ওপেন করবেন ফেসবুকটা কিন্তু আপনার ওই ব্রাউজারে, মনে করেন এই যে আমি এইখানে ট্যাবে যে বিজনেস ম্যানেজার ওপেন করব, এই ব্রাউজারে কিন্তু আবার আমার এই ফেসবুকটা লগ ইন থাকতে হবে। আমি যদি ফেসবুকটা লগ আউট করে দিই, এখানে বিজনেস ম্যানেজার খোলার চেষ্টা করি, বা আমার অলরেডি খোলা আছে কিন্তু আমি যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, আমি কিন্তু পারবো না, ফেসবুক আমাকে অ্যাক্সেস করতে দেবে না। এই ছোট বিষয়টা খেয়াল রাখবেন যে বিজনেস ম্যানেজার খুলতে হলে বা অ্যাক্সেস করতে হলে ওই আপনার ওই ব্রাউজারে ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকা লাগবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে আমি আমার একটু বিজনেস ম্যানেজারে যাই। এই যে এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের লিংক। এইখানে নিয়ে আসলো কেন? এদের দিন দিন আপডেট আর ভালো লাগে না। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের একটা পেজের ওভারভিউ। তো এখানে আমি যদি দেখাই, এই যে এখানে অনেক কয়টা বিজনেস ম্যানেজার আছে, এগুলো সব আমার ক্লায়েন্টের। এখানে যতগুলো বিজনেস ম্যানেজার দেখছেন এগুলো সব ক্লায়েন্টের। তো এখানে আমার নিজেরও একটা আছে, এই যে CJ7 Pro, এটা আমার, ঠিক আছে? তো আমি এইটা থেকে আপনাদের দেখাবো কিভাবে কি করবেন। না, আমার এটা আলাদা। তখন অত ঝামেলা করতো না, আমি যে সময় খুলছিলাম না তখন এইসব প্যারা ছিল না, ওই কারণে আমি আমার মন মতো দিছিলাম। এই যে CJ7 Pro, এই নামটা হচ্ছে, আমি একটা সিনেমা দেখলাম কোরিয়ান, ওই এটা এলিয়েনের, তো ওর নাম ছিল CJ7, তো ওইখান থেকে ওই নামটা খুব ভালো লাগতো, এই জন্য এখানে দিলাম। তো এইখানে দেখেন, এখানে বিভিন্ন রকম ইনফরমেশন দেখাচ্ছে। তো এইগুলো কি আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি ওই যে বিজনেস ম্যানেজারের যে ভিডিওটা আছে না, ওইটা দিলে আপনারা সহজ হয়ে যাবে। আপনারা যখন নিজে থেকে বিজনেস ম্যানেজার ওপেন করবেন, অ্যাক্সেস করবেন, তখন এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। তো মনে করেন এই যে এইটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার।
আপনারা দুনিয়াতে যত ফেসবুক অ্যাড দেখেন, ভিডিও অ্যাড বলেন, ঘরে বাজারের অ্যাড বলেন, ঘরে বাজারের অ্যাড তো সবাই দেখেছেন, জামশেদ মজুমদারের দেখেননি? তো এই দুনিয়ার যত অ্যাড আছে সব এই যে এইখান থেকে সব পরিচালনা হয়, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এইখান থেকে সবাই অ্যাড রান করে। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার সেটিং। তো এখানে বিভিন্ন রকম বিষয় আছে, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। তো মনে করেন আপনার ক্লায়েন্টের থেকে আপনাকেও এখান থেকে ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে আমাকে তোমার বিজনেস ম্যানেজার অ্যাড করে আমাকে তোমার পিক্সেলের অ্যাক্সেসটা দাও, বা ডেটা সেটসের পিক্সেলকে পিক্সেল, আগে পিক্সেল বলা হয়তো, এখন আবার ডেটা সেটস বলছে ফেসবুকের নতুন আপডেট। তো এখান থেকে মনে করেন আপনাকে সে আপনাকে অ্যাড করবে, করে আপনাকে অ্যাক্সেস দেবে। এখানে আরও বিষয় আছে দেখেন, অ্যাকাউন্টের আন্ডারে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, কমার্স অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। আপনারা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে নিজেরা একটু এক্সপ্লোর করবেন। আমি আরেকটা কথা বলি, মনে করেন আপনাদের যে কাজ শেখাচ্ছি এখানে কিন্তু অনেক ছোট ছোট বিষয় আছে বা অনেক অপ্রাসঙ্গিক বিষয় আছে যেগুলো আসলে দেখানো সম্ভব না, কারণ দেখি শেষ হয় না। তো সেইগুলো আপনারা কি করবেন, নিজে নিজে একটু এক্সপ্লোর করে নেবেন। তো এই যে আমাদের ডেটা সোর্সের আন্ডারে দেখেন এই যে ডেটা সেটস, অ্যাজ এ ট্র্যাকিং স্পেশালিস্ট আমাদের মেন কাজ হচ্ছে এখানে এই যে ডেটা সেটসে। এখানে দেখেন আমি এর আগে বিভিন্ন রকম, না সব না, এই যে শুধু এই যে ডেটা সেটসটা, এই যে আমাদের মনে করেন এখানে এগুলো শিখা না, তো এগুলো হচ্ছে জানার বিষয়, শিখার না। এখানে শিখার কোনো কিছু নেই, এগুলো জানার বিষয় যে কোথায় কি আছে। এগুলো আপনারা কেন জানবেন আমি বলে, মনে করেন যখন ক্লায়েন্টের কাজ করবেন, অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাদের ভিডিও মিটিংয়ে ডাকবে, মানে আপনি মিটিংয়ে জয়েন করার পরে যে এই বিজনেস ডেটা সেটসটা কোথায় আছে, পিক্সেলটা কোথায় আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেকশনটা কোথায় আছে, আপনি নিজেই হাতড়ায় বেড়াচ্ছেন, আপনি নিজে খুঁজে পাচ্ছেন না। ক্লায়েন্ট কিন্তু এগুলো কিন্তু ক্লায়েন্টের চোখে পড়বে, যখনই আপনি খুঁজে পাবেন না বা নিজে হাতড়ি বেড়াচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু তখনই বোঝা যাবে যে আপনি আসলে নতুন, আপনি জানেন না। নতুন হলেও যদি জানতেন তাহলে আর খুঁজে বেড়ানো লাগতো না। হ্যাঁ, কারণ মনে করেন আপনি যখন ক্লায়েন্টের সাথে মিটিং করতে যাই, যদি নিজেই খুঁজে বেড়ান তখন তো ক্লায়েন্ট বলবে তুমি নিজেই খুঁজে বেড়াচ্ছ, তোমাকে আর কি ভরসায় কাজ দেবো আমি। তো এই কারণে মনে করেন এগুলো আপনাদের শেখার কোনো কিছু নাই এখানে। মনে করেন এই ডেটা সেটসটা বাদে, এই যে ডেটা সেটস বাদে বাকিগুলোই আমাদের শেখার কোনো কিছু নাই, বাট আমাদের ওইগুলো জানতে হবে যে কোথায় গিয়ে আছে। তো এইখানে দেখেন এই যে এইগুলোকে বলা হচ্ছে পিক্সেল। আমি এর আগে বিভিন্ন প্রজেক্টের এখানে এই যে এটা হার পাওয়ারের ফ্রিল্যান্সিং এর আগে একটা হয়েছিল, তো এইখানে বিভিন্ন রকম পিক্সেল ক্রিয়েট করা আছে। ফেসবুকে আপনি আনলিমিটেড পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, এই কথাটা একটু খেয়াল করেন। বিজনেস ম্যানেজারে আপনি আনলিমিটেড পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আপনি পিক্সেল ডিলিট করতে পারবেন না। এটা খুব সাবধানে করবেন। আমি আবারও বলছি, বিজনেস ম্যানেজারে আনলিমিটেড আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু একবার ক্রিয়েট করে ফেললে ওই পিক্সেল আর আপনি ডিলিট করতে পারবেন না। এখন এই কথাটা বারবার বলার কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট ঝামেলা করে। আমি হচ্ছে যখন নতুন কাজ করি, তো একটা ক্লায়েন্টের আমি কাজ নিয়েছি, এবার ভুলে আমি 2টা পিক্সেল ক্রিয়েট করে ফেলছি। এখন ওই ক্লায়েন্ট মনে করেন এতে খুশি না, ওর কথা হচ্ছে আমাকে একটা পিক্সেল তোমাকে ডিলিট করে দিতে হবে আর একটা থাকবে। কারণ ফেসবুকে পিক্সেল কোনোভাবেই ডিলিট করা যায় না। আপনি একবার ক্রিয়েট করলে আপনি নাম চেঞ্জ করতে পারেন, আপনি, হ্যাঁ নাম চেঞ্জ করা যায় কিন্তু ডিলিট করা যাবে না কোনো সময়। পরে ওই ক্লায়েন্টের সাথে আমার ভালো ঝামেলা হয়েছিল, উনি একটা খারাপ রিভিউ দিছিল। এই কারণে আপনাদের বলে রাখলাম, এটা মনে রাখবেন যে পিক্সেল ক্রিয়েট করলে আর ডিলিট করা যায় না। ভেবে চিন্তে বলতে মনে করেন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, তার পিক্সেল যদি ক্রিয়েট করা থাকে ভালো, না থাকলে আপনি একটা ক্রিয়েট করে দিলেন, দিয়ে ওইটা দিয়ে কাজ করলেন। বাট দেখা গেল যে আপনি ভুল করে 2টা ক্রিয়েট করলেন। অনেক ক্লায়েন্ট আছে না যারা মনে করেন পারফেকশন চায়, যে আমার তো 2টা পিক্সেলের দরকার নেই, আমার একটা পিক্সেলের দরকার, তুমি 2টা কেন ক্রিয়েট করেছো, একটা তুমি যেহেতু 2টা ক্রিয়েট করছো একটা তুমি ডিলিট করে দাও, তুমি তৈরি করছো, ডিলিট করার দায়িত্ব তোমার। এরকম অনেক ক্লায়েন্ট পাবেন। অনেক ক্লায়েন্ট আছে আপনি বুঝাই বললে বললো আচ্ছা সমস্যা নেই। তো এইগুলো, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন যে পিক্সেল একবার ক্রিয়েট করলে আর ডিলিট করা যায় না। তো এইখানে এই যে পিপল, পার্টনার, এই সব বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো, এগুলো একটু দেখে নিন। তো এইখানে দেখেন আমি আবার বলি, বিজনেস সেটিংয়ের এই যে ডেটা সেটস, আমাদের মেন কাজ হচ্ছে ডেটা সেটস। তো ডেটা সেটসে আমরা মনে করেন একটা ক্লায়েন্টের জন্য নতুন পিক্সেল বানাবো। তো সেটা করতে হলে যে অ্যাডে ক্লিক করব,
অ্যাডে ক্লিক করার পরে এখানে মনে করেন পিক্সেলের নেম এটা চেঞ্জ করা যায়, তো আপনি যা খুশি দিতে পারেন, এটা সমস্যা নেই। পরে এখানে আমি ক্রিয়েট করে নিলাম। আমরা ফেসবুক পিক্সেল দিয়ে শুরু করব ট্র্যাকিংয়ের কাজ, পরবর্তীতে আস্তে আস্তে সবগুলো যাব। ফেসবুক পিক্সেলটা পারলে আপনি সবগুলো পারবেন। তো এখানে দেখেন ফেসবুক কনভার্সন এপি অ্যান্ড মেটা পিক্সেল রেকমেন্ডেড, দেন মেটা পিক্সেল অনলি। তো আমরা এখানে আপাতত মেটা পিক্সেল অনলি সিলেক্ট করব, কারণ কনভার্সন এপিআইটা আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। মেটা পিক্সেল অনলি দিলাম, দেন নেক্সট। এখানে দেখেন অনেক কটা অপশন আছে, ইনস্টল কোড ম্যানুয়ালি, চেক ফর পার্টনার। এখানে আমরা কিছুই করব না, আমরা জাস্ট কেটে দেবো, ঠিক আছে। তো এই যে আমাদের পিক্সেল ক্রিয়েট হয়ে গেল। এবার এইখানে আমরা এই ওপেন এন্ড ইভেন্ট ম্যানেজার দেখেন রাইট সাইডে, এই যে ওপেন এন্ড ইভেন্ট ম্যানেজার, আমরা এইখানে ক্লিক করে আরেক জায়গায় চলে যাব। আমাদের একটা নতুন ট্যাব আসবে যেখানে আমরা সম্পূর্ণ ফেসবুকের অ্যাক্টিভিটি, ইভেন্ট সব কিছু এখানে মনে করেন দেখতে পাবো। তো এই যে এখানে হচ্ছে আমার পিক্সেলটার ওভারভিউ, ঠিক আছে। এখানে ওভারভিউ আছে, টেস্ট ইভেন্ট আছে, ডায়াগনস্টিক্স আছে, হিস্ট্রি আছে, সেটিং আছে। তো সবগুলো নিয়ে আমি একে একে কথা বলবো। তো এইখানে দেখেন এইটা হচ্ছে আমার পিক্সেল আইডি, সেটিংটা একটু লোড হইতে সময় নিচ্ছে। এই যে এটা হচ্ছে পিক্সেল আইডি, এই যে ফেসবুকে আমি দেখালাম না আপনাদের আরেকবার। এই যে দেখেন, এই যে ফেসবুক পিক্সেল আইডি। আমি মনে করেন যে পিক্সেলের জন্য ট্র্যাকিং করব, এই কোডটা ওইখান থেকে কপি করে নিয়ে এসে এইখানে পেস্ট করে দিতে হবে, তাহলে আমার ফেসবুক পিক্সেলটা বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এতটুকুনি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানান, এরপরে ইভেন্ট সেট আপে যাবো একে একে। তো এখানে মনে করেন আমরা ফেসবুক পিক্সেলটা আমরা এখন যে ট্র্যাকিংটা করব এটাকে ফেসবুক পিক্সেল সেটআপ বলে, কনভার্সন এপিআই না ফেসবুক, জাস্ট পিক্সেল সেটআপ। তো এখানে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের ইভেন্ট কি কি। এই যে দাঁড়ান, আমাদের ইভেন্টগুলো হচ্ছে, প্রথম হচ্ছে পেজ ভিউ, দেন ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেক আউট, add shipping info, add payment info, purchase। তো আমরা সর্বপ্রথমে কি করব, পেজ ভিউ। পেজ ভিউটা একদম ইজি। পেজ ভিউ ইভেন্ট সেটআপ করতে হলে এটা আমি আবার ডিলিট করে দিই। তো মনে করেন আপনি শুরু থেকে একজন ক্লায়েন্টের জন্য ফেসবুক পিক্সেল সেটআপ করবেন, আপনার কাছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে, আইডি আছে, ট্যাগ ম্যানেজার আছে। এখন আপনার কাজ কী হবে, আপনি নতুন নিউ ট্যাবে যাবেন, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ফেসবুক পিক্সেলটা অ্যাড করে নেবেন। আমি প্রথমে বলছিলাম যে থাকবে না, এখন যেহেতু আমাদের অলরেডি অ্যাড করা আছে। তো এখানে ফেসবুক পিক্সেল আইডিটা কপি পেস্ট করবেন। এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যায়, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেন। এবার এই যে ইভেন্ট নেম দেখেন কি ইভেন্ট আমরা সেট আপ করছি। তো আমি এখানে বলেছি আমাদের প্রথমে পেজ ভিউ, যে কোনো প্ল্যাটফর্মের জন্য ইভেন্ট সেট আপ করতে গেলে প্রথম ইভেন্টটা হবে পেজ ভিউ। গুগল বলেন, যে কোনো প্ল্যাটফর্মের জন্য ট্র্যাকিং সেট আপ করতে গেলে প্রথম ইভেন্টটা হবে হচ্ছে আপনার পেজ ভিউ। পরবর্তী বুঝলাম না। না, যেগুলো লাগবে আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট ইভেন্টটা দিবেন, পিক্সেল আইডিটা। এখানে ইভেন্টে যে অটোমেটিক পেজ ভিউ সিলেক্ট করা থাকে, অন্য কিছু লাগলে আমরা পরের ইভেন্টে চেঞ্জ করবো, বাট আপাতত পেজ ভিউ লাগবে। হ্যাঁ, এবং এইখানে দেখেন আমাদের এই ক্ষেত্রে ট্যাগ কনফিগারেশনে আমরা পেজ ভিউয়ের জন্য আর কোনো কাজ করব না।
এবার আমরা ট্রিগারিংয়ে পেজ ভিউটা ট্রিগার হবে কোথায়, এখানে দেখেন আমি কিছু ট্রিগার অলরেডি থাকে। এই বিগিন চেকআউটটা আমি ক্রিয়েট করছিলাম, বাট এখানে অল পেজ, কনস্ট্যান্ট মনিটাইজেশন, ইনস্টলেশন এই তিনটা অলরেডি থাকে। তো এখানে আমি একটা ডকুমেন্ট আপনাদের জন্য রেখেছি, দেখেন পেজ ভিউ ইভেন্ট সেট আপ, ট্যাগ পেজ ভিউ ইভেন্ট ইন ফেসবুক ট্যাগ টেমপ্লেট, ট্রিগার কোথায় হবে, অল পেজ। তো এই ডকুমেন্টটা আপনারা ফলো করবেন, আমি ডকুমেন্ট ধরে ধরে আপনাদের ট্র্যাকিংটা সেট আপ করাবো এবং এই ডকুমেন্টটা আপনাদের আমি দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই লাগবে, আমার আজ পর্যন্ত লাগে, কারণ হয় কি এই ডকুমেন্ট থেকে কপি পেস্ট করলে সুবিধা হয়। এটা ট্রিগার হবে অল পেজে। তো এখানে এই যে ট্রিগার, তাহলে আমরা কি সিলেক্ট করব, অল পেজ। আর এখানে আমরা দিয়ে দিলাম একটা ইভেন্টের নাম, এখানে আপনি মন মতো দিয়ে দেবেন যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম ফেসবুক পেজ ভিউ, দেন এখানে সেভ দিয়ে দিলাম। তো আমাদের মনে করেন পেজ ভিউ ইভেন্টটা সেট আপ হয়ে গেল। পেজ ভিউয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। এবার পরবর্তী ইভেন্ট কি, ভিউ কন্টেন্ট। তো এখানে দেখেন ট্যাগের ক্ষেত্রে কি নেব, ভিউ কন্টেন্ট ইভেন্ট ইন ফেসবুক পিক্সেল ট্যাগ টেমপ্লেট। আপনারা এইটা এই ডকুমেন্ট ধরে ধরে খেয়াল করবেন। তো আবার এই যে আমরা আবার নতুন একটা ট্যাব নেব, ট্যাগ কনফিগারেশন থেকে আবার নতুন করে আবার ফেসবুক পিক্সেলটা নেব, নেওয়ার পরে আবার পিক্সেল আইডিটা দেব। হ্যাঁ বারবার দেওয়া লাগবে, এখানে আপনারা কপি পেস্ট করতে পারেন বা ভেরিয়েবল ক্রিয়েট করা নেই, আমি অততে যাচ্ছি না। আমি প্রথম অবস্থায় আপনারা যাতে সমস্যা না হয় আমি কমপ্লেক্স করতে যাচ্ছি না, ওই জন্য আপনারা কপি পেস্ট দিয়ে দেখাচ্ছি। সহজ কিছু মেথড আছে ওইগুলো পরে দেখাই দেবো যখন আপনারা একদম বুঝে যাবেন। এবার ইভেন্ট নেমটা কী হবে, তাহলে এবার আমরা কি ইভেন্টের জন্য সেট আপ করছি, হ্যাঁ ভিউ কন্টেন্ট ফেসবুক। আচ্ছা এখানে বলি GA4 এর ভাষায় ভিউ আইটেম, ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট। তো এখানে আমরা গুগল অ্যানালিটিক্স 4 আমি প্রথম দিন বলছিলাম। এই যে ভিউ কন্টেন্টটা আমরা সিলেক্ট করব। তো ডকুমেন্টে আর কি বলছে দেখেন, এখানে কিছু অবজেক্ট প্রপার্টিজের কথা বলছে, কি কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, ভ্যালু, কারেন্সি। হ্যাঁ তো আমাদের ফেসবুককে এখন ভিউ আইটেমের সাথে এই অবজেক্টিভগুলো বা এই প্যারামিটার্সগুলো দেওয়া লাগবে। এগুলো আমরা ভেরিয়েবল বলি। এই যে কি ভেরিয়েবল হবে দেখেন এখানেও দেওয়া আছে সুন্দর মতো। তো এইটা আমরা কিভাবে তৈরি করব, আপনারা এই ডকুমেন্টে যেভাবে দেওয়া আছে আপনারা যদি হুবহু চোখ কান বুঝে কপি পেস্ট করে দেন তাও হবে। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, এই ডকুমেন্টটা হুবহু তখনই কাজ করবে, মানে এই যে এইগুলো এই যে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে এগুলো আপনারা হুবহু যদি কপি করেন এটা তখনই কাজ করবে যদি এইখানে ই কমার্স থাকে, ঠিক আছে। এখন এইখানে দুইটা জিনিস থাকে, হয় ই কমার্স আর না হলে ইভেন্ট মডেল, হয় ই কমার্স না হলে ইভেন্ট মডেল বলে একটা কথা, মানে আমি দেখেছি আমার কাজের অভিজ্ঞতা থেকে মার্কেটে মানে সবাই যারা কাজ করে দুই রকম ডেটা লেয়ার পাওয়া যায়। তো এইখানে হয় মনে করেন ডেটা লেয়ারের স্ট্রাকচারটা সবারই এক হয়, এই ই কমার্সের আন্ডারে সব কিছু থাকে। তো ই কমার্স হয় এখানে ই কমার্স থাকবে আর না হলে কি থাকবে ইভেন্ট মডেল। তো যদি এখানে ই কমার্সের জায়গায় ইভেন্ট মডেল থাকে তো তখন আপনারা এই যে ই কমার্সটা ইভেন্ট মডেল দিয়ে চেঞ্জ করে দেবেন আর বাদ বাকিগুলো সব সেম থাকবে। তারপরেও যদি আপনাদের এখানে বুঝতে অসুবিধা হয় যে না হচ্ছে না পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে যাবেন, যে এই যে ডেটা লেয়ারটা কপি করবেন, ঠিক আছে। কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর লিখবেন I want to track the product name, product ID, value, currency in Google tag manager with as a data না layer variable
গিভ মি দ্য পাথ অফ দোজ ভেরিয়েবল। এটা লিখে ইন্টার দিলে দেখেন ও বানাই দেবে আপনাকে। এই যে দেখেন আমি এইখানে যা লেখা আছে, আমি যেহেতু ইকমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম নেম দেখছেন ও বানাই দিচ্ছে। এটা হবে প্রোডাক্টের নেমের জন্য, এটা আইটির জন্য, এটা ভ্যালু, এটা কারেন্সি। তো যদি কখনো আপনার মনে হয় যে আপনি নিজে পারছেন না, আমার ডকুমেন্টও আপনার হেল্প হচ্ছে না, জাস্ট এটা কপি করে এই যে এই ইনপুটটা দিবেন। যেহেতু রেকর্ডিং থাকছে এটা দেখে নিলে আপনাদের সুবিধা হবে। পরে এই যে দেখেন ও সুন্দর মতো একদম আমাকে রেডি করে দিছে এইগুলো। তো এইখানে আমরা এখান থেকে একটু লিভ নেব, আমরা আগে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করে আসি। তো এখান থেকে ডিসকার্ড করে দিলাম, আমরা ভেরিয়েবলে ফেরত যাব। তো ভেরিয়েবলে এসে আমরা কি ভেরিয়েবল নেব, একটু বলেন শুনি আমি। ডেটা লেয়ার ভেরিয়েবল নেব। এগুলো কি ভেরিয়েবল? এই যে এইগুলো আমরা, এটা হচ্ছে ডেটা লেয়ার, তো আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল নেব। হ্যাঁ, পরে এই যে আপনি চাইলে ডকুমেন্ট থেকেও কপি করতে পারেন, আইটেম নেম, আইটেম আইডি, আইটেম প্রাইস, অথবা এই যে আমরা চ্যাট জিপিটি থেকে নিলাম ওইখান থেকেও নিতে পারি। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের নেম। তো এটা কপি করে এখানে আমি আবার বলি এই পাথটা, ঠিক আছে, এটা যদি কোনো এক জায়গায় একটা বেশি স্পেস পড়ে যায়, কোনো এক জায়গায় যদি কোনো কিছু ছোট্ট একটা ভুল হয়, তাহলে ওই ভেরিয়েবলটা ঠিক মতো কাজ করবে না। তো এগুলো যখন কপি পেস্ট করবেন এই ডকুমেন্ট থেকে বলেন, এই যে ডকুমেন্টও দেখেন ডিএলভি আইডি নামের ভেরিয়েবলের যে ভ্যালু এখানে দেওয়া আছে। তো এইটা মনে করেন খুবই খেয়াল রাখবেন। তো এটা আমরা দিলাম যে প্রোডাক্ট নেম। আপনাদের আচ্ছা, এটা প্রোডাক্ট নেম গেল। এবার পরে কি আছে দেখি আমরা, আইডি, এই যে আইটেম আইডি। তো আমরা এটা কপি করি। আপনি এই যে এই নেমে দিতে হবে এরকম কোনো মানে নেই, ডিএলভি আইটেম আইডি, এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া আছে। ডিএলভিতে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে, এটা জাস্ট ওই জন্য ডকুমেন্টে এইভাবে দেওয়া আছে, আপনি নিজের মন মতো দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট প্রোডাক্ট নেম দিলাম, আমার জন্য বুঝতে সুবিধা হয়। পরে এইটা যে আমি কপি করলাম, আবার এটা প্রসেসটা দেখেন আবার সেম, আমরা নেম নিচে এবার আইডি নেব, আবার নিউতে ক্লিক করব, আবার ভেরিয়েবল কনফিগারেশন, আবার ডেটা লেয়ার ভেরিয়েবল, এবার এখানে আবার ওইটা কপি করে দিলাম। এটা হচ্ছে আইটেম আইডির জন্য। তো এটা আমরা লিখলাম প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। আর কি আছে আমরা দেখি, এখানে ভ্যালুটা আছে, ভ্যালু আমি অলরেডি নিয়েছিলাম, ভ্যালুকে আবার দেখাবো যেহেতু আমি অলরেডি নিয়েছি, আশা করি ওইটা দেখানো লাগবে না, এই যে ভ্যালুটা আমি অলরেডি নিয়েছি। আর একটা আছে কারেন্সি। তো আবার আমরা এটা কপি করব, কপি করে আবার সেম প্রসেস, নিউতে ক্লিক করব, ভেরিয়েবল কনফিগারেশন, ডেটা লেয়ার ভেরিয়েবল, আবার এখানে পেস্ট করে দিলাম, পরে এখানে আবার কারেন্সি। তো আমাদের যে 4-5টা ভেরিয়েবল দরকার ছিল আমরা সেগুলো ক্রিয়েট করে নিয়েছি। এবার আমরা আবার ট্যাগে ফেরত যাব, ট্যাগে ফেরত এসে এবার নতুন করে একটা নিউ ট্যাগ নিলাম, ট্যাগ কনফিগারেশন, আবার ফেসবুকটা সিলেক্ট করব, এখান থেকে সার্চ দিয়ে নিলাম। কেউ জানে বলবেন না যে ফেসবুক ট্যাগটা পাচ্ছি না, কারণ হচ্ছে ফেসবুকের ট্যাগটা অ্যাড করতে হবে, কিন্তু আমি দুইবার দেখাইছি যে টেমপ্লেট গ্যালারিতে থাকবে, ওটা অ্যাড করে নেবেন। এখানে পিক্সেল আইডিটা আবার আমি কপি পেস্ট করলাম। এবার এখানে মনে করেন ইভেন্টটা আমি চেঞ্জ করে দেবো, ইভেন্টটা অবশ্যই চেঞ্জ করতে হবে, ভিউ কন্টেন্ট। এবার এখানে দেখেন এই যে প্রপার্টিজে, অবজেক্ট প্রপার্টিজে এখানে আমি প্রপার্টি অ্যাড করব, এখানে জাস্ট অ্যাড প্রপার্টি করে ক্লিক করি। এবার আমরা ডকুমেন্ট ধরে ধরে কাজ করব। তো অবজেক্ট প্রপার্টিজে প্রথমে কি হবে, কন্টেন্ট টাইপ, এখানে যেভাবে যা লেখা আছে ওইভাবেই দিবেন যেন ভুল হয় না। কন্টেন্ট টাইপ দিয়ে আমাদের কন্টেন্টটা কি টাইপের, প্রোডাক্ট। এই যে আপনি চাইলে কপিও করতে পারেন, নিজেও লিখে দিতে পারেন। পরবর্তীতে কি তারপরেরটা কি আছে দেখি, কন্টেন্ট নেম যেভাবে দেওয়া আছে সেইভাবে কন্টেন্ট নেম। এবার এই যে নেমে এইখানে একটা বিষয় আছে, কেউ জানে আবার এইটা কপি করে
ওইখানে এইভাবে কপি করে যান, এখানে কেউ বসাই দিয়েন না, তাহলে আবার হবে না। এটা কি করতে হবে, এটা আপনাকে ওই যে আমরা আইটেম নেমের জন্য একটা ভেরিয়েবল বানাইছি না অলরেডি, ওটা সিলেক্ট করে দিতে হবে। এটা কিভাবে করবেন, এই যে প্লাস আইকন আছে দেখেন এখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যতগুলো ভেরিয়েবল আপনার আছে ওইখানে নিয়ে যাবে, এই দেখেন। তো এইখান থেকে এই যে আমরা যেহেতু প্রোডাক্ট নেমটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। যদি কপি পেস্ট, হ্যাঁ প্রোডাক্ট নামে এটা আমরা ভেরিয়েবল নিই না, এটা জাস্ট কনসেন্ট, এটা কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, এটা চেঞ্জ হবে না, এটা সবগুলোর জন্য সেম থাকবে। এবার দেখেন প্রপার্টি নেমে পরেরটা কি আছে, কন্টেন্ট আইডি। তো এটা আমরা আবার সিলেক্ট করি, হ্যাঁ এবার এই যে আবার এই প্লাসে, তো এবার আপনারা বুঝতে শুরু করেছেন। এবার এখানে দেখেন কন্টেন্ট আইডিটা আমি খুঁজে বের করব, প্রোডাক্ট আইডি কোথায় দিলাম, হ্যাঁ এই যে প্রোডাক্ট আইডি। আচ্ছা এবার দেখি আমরা ডকুমেন্টে কি আছে, ভ্যালু। এখানে ভ্যালুটা পেস্ট করব, পরবর্তীতে আবার এই যে প্লাসে ক্লিক করে ভ্যালুটা, এখানে যদি খুঁজে না পান এই যে সার্চ বার আছে, জিটিএম এর সুবিধা হচ্ছে সার্চ বার দেওয়া থাকে, ওইটা আবার সিলেক্ট করে দিলাম। এবার এখানে হচ্ছে কারেন্সি, কারেন্সিটা আমি বসাই দিলাম, এটা আবার কেটে দিলাম। আচ্ছা কারেন্সিটা আবার সিলেক্ট করে দিই সেম, এবং এটা কেটে দেবো। তো এখানে মনে করেন আমরা প্রপার্টিতে যা যা নেওয়ার দরকার আমরা নিয়ে নিছি। ট্যাগের এই যে ডেটা লেয়ারে পাওয়া যাবে, এই যে দেখেন স্টোরে যে কারেন্সিটা আছে না, আচ্ছা এটা আপনি চাবেন, এখানে আমি বলি এটা আপনার বিডি করার কোনো প্রয়োজন নেই। আপনি মনে করেন এই ক্লায়েন্টের ওয়েবসাইটে যেটা আছে ওইটা, আচ্ছা এখানে আমার একটু, আচ্ছা আমি বলি, একটা ওয়েবসাইটে মনে করেন 3-4 রকমের কারেন্সি থাকে। এখন একজনের মনে করেন পুরো দুনিয়াতে ব্যবসা করছে, এখন সে বিভিন্ন দেশে, মনে করেন আমি বাংলাদেশ থেকে দেখছি, তো আমি কারেন্সিটা বিডিটি করে নিলাম। তো সেই ক্ষেত্রে মনে করেন জিটিএম এই ডেটাটা, এই অ্যামাউন্টটা বিডিটিতে ট্র্যাক করবে, টাকাতে করে ফেসবুককে টাকাতে এই ডেটাটা দেবে, পরে ফেসবুক নিজে থেকে ওইটা ইউএসডিতে কনভার্ট করে নেবে। তো আমাদের কাজ হবে একজন ইউজার যে কারেন্সিতে ওয়েবসাইটটা ভিজিট করেছে আমাদের সেটা ট্র্যাক করা। এখন এই যে কারেন্সির আন্ডারে একজন ইউজার যে কারেন্সিতে ওয়েবসাইটটা ভিজিট করবে ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমি ইউএসডিতে ভিজিট করছি বলে এই যে দেখেন এই যে ইউএসডি, ঠিক আছে, ওয়েবসাইটে কারেন্সি এখন ইউএসডি আসে বলে এখানে ইউএসডি আসছে। যদি আমি বিডিটিতে ভিজিট করতাম এখানে বিডিটি আসতো। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখেন প্রপার্টি নেমটা অ্যাড হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ট্রিগার তৈরি করা। তো ট্রিগারে কি হবে, ট্রিগারে যাব, ট্রিগারে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ট্রিগারটা অলরেডি নাই। তো এই যে আমরা কর্নারে প্লাস ক্লিক করে নিউ ট্রিগার নেব। নিউ ট্রিগার নিয়ে ট্রিগার কনফিগারেশনে কি ট্রিগার নেব বলেন দিনে, কাস্টম ইভেন্ট। এবার এটা কখন ফায়ার হবে, যখন ডেটা লেয়ারে কি আসছে, ভিউ আইটেম। তো আমরা এই যে ভেরিয়েবল থেকে ভিউ আইটেমটা যেভাবে আসে হুবহু সেইভাবেই কপি করব। এটা আপনারা ডকুমেন্টেও পাবেন, এই যে ট্রিগার কোথায় হবে, ভিউ আইটেম ডেটা লেয়ার ইভেন্ট এন্ড কাস্টম ইভেন্ট ট্রিগার, ঠিক আছে, এখানেও সুন্দর মতো দেওয়া আছে। তো আমি একেবারে ডকুমেন্ট ধরেও করাচ্ছি না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে যে আমি ভিউ আইটেম দিয়ে দিলাম, এই নামটা আপনি যা খুশি তাই দিতে পারেন, ভিউ আইটেম। পরে এটা আমি সেভ দিয়ে দিলাম। এই যে এটা ট্রিগারটা নিয়ে নিল, এখানে আমি লিখে দিলাম ফেসবুক ভিউ আইটেম। তো আমাদের দুইটা ইভেন্ট সেট আপ করা ডান, পেজ ভিউ আর ভিউ আইটেম। এবার এই দুইটা আমরা রিয়েল টাইমে চেক করে দেখব এখনই। তো এখানে দেখেন আমাদের ইভেন্ট ম্যানেজারে কোনো কিছুই আপাতত নাই, ঠিক না। তো আমরা একটু হ্যাঁ সরি, বিজনেস ম্যানেজারে। তো এইখানে দেখেন আমরা একটু টেস্ট করে এবার রিয়েল টাইমে ডেটা পাই কিনা দেখি টেস্ট করে।
পাওয়া তো উচিত, বাকিটা আল্লাহ ভরসা। তো আমরা প্রিভিউ দেই। বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এইদিকে একটু খেয়াল করেন, এটা একটু দেখা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো মনে করেন এই যে আমি প্রোডাক্টটা ভিউ করছি, ভিউ আইটেমে এসে ডাইরেক্ট ভিউ আইটেমেরই লিঙ্ক দেওয়া ছিল। তো এখানে দেখেন দুইটা ইভেন্টই ফায়ার হয়েছে, ফেসবুক পেজ ভিউ, ফেসবুক ভিউ আইটেম। এই যে দেখেন আমি এখানেও ভিউ আইটেমটা আর এটা পেয়ে গেছি, পেজ ভিউটা। এই যে ভিউ কন্টেন্টে দেখেন প্রোডাক্ট ইনফরমেশনগুলো সব এসছে। ভ্যালু $18, কারেন্সি ইউএসডি, কন্টেন্ট আইডি 125, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কন্টেন্ট নেম রেডবুট। হ্যাঁ হ্যাঁ, এবার যদি আমি আবার আরেকটা প্রোডাক্ট দেখি, দেখেন আরেকটা ভিউ আইটেম যাবে এবার অন্য প্রোডাক্টের ইনফরমেশনের সাথে। যেমন এবার দেখেন আমি একটা $30 প্রোডাক্ট দেখছি, ডেটা লেয়ারে আমি আবার একটা নতুন ভিউ আইটেম পাবো। এই যে ভিউ আইটেম। এবার দেখেন আমি যদি ফেসবুক পিক্সেলে যাই, আর একটা ভিউ আইটেম আমি পাবো। এই যে এটা প্রথমটা, এই যে সেকেন্ডটায় দেখেন আবার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ভ্যালু $30, কারেন্সি ইউএসডি, কন্টেন্ট আইডি প্রোডাক্ট, আর এই যে কন্টেন্ট নেম উমেন হ্যাট, এই প্রোডাক্টের নাম হচ্ছে উমেন হ্যাট। আমি যদি আবার আর একটা প্রোডাক্ট দেখি, দেখেন আবার প্রাইসটা এবং আপনার ইটা প্রোডাক্ট নেমটা প্রোডাক্টের ওপর ডিফারেন্ট করে চেঞ্জ হয়ে যাবে, এবং ডেটা লেয়ারে আমি আবার নতুন একটা ভিউ আইটেম পাবো। আচ্ছা, এটা একটু সমস্যা আছে, এইটা দেখি। এই দেখেন আবার ভিউ আইটেম এলো। আমরা যদি আবার যাই, এই যে আরেকটা নতুন আমরা ভিউ আইটেম পেয়ে গেলাম। কারেন্সিটা অটোমেটিক চেঞ্জ হবে ইউএসডি। আপনারা যখন নতুন নতুন প্র্যাকটিস করবেন, ফেসবুকে এই যে টেস্ট ইভেন্টের ডেটাটা যাওয়ার পরে একটু চেক করে নেবেন যে প্রোডাক্টের ইনফরমেশনের সাথে মিলছে কিনা। এতে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা, কোনো জায়গায় মিস্টেক হয়েছে কিনা, এতে সহজ হবে। তো এইভাবে মনে করেন আমরা বাদ বাকি ইভেন্টগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সেট আপ করবো। তো আজকে যতটুকু দেখালাম, ওভারঅল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে প্লিজ জানান এখন। আর ভিডিওটা বাসায় মিনিমাম প্রথম ক্লাসের এবং দ্বিতীয় ক্লাসের ভিডিওটা মিনিমাম 5 থেকে 7 বার দেখবেন। তারপরে আরও 5-6 বার প্র্যাকটিস করবেন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই ডকুমেন্ট ধরে করলে তো আরও সহজ হবে পরে। তো কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমাদের তো প্র্যাকটিসের জন্য একটাই দরকার, আমাদের তো দুইটাও দরকার না। আমি সঠিক জানি না, আমার মানে আমি মনে করেন প্র্যাকটিসের আমি বলি